নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে খোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। আজও আমরা কিন্তু একটা চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। বাইরে রোজই এখন বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেটা যদি হয় কাঁঠালের পকোড়া, তাহলে কেমন হয় বলুন তো? একটা নতুনত্ব রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে প্রথমে নেওয়া হয়েছে পাকা কাঁঠাল। এই কাঁঠালটাকে আমরা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে বাকি জিনিসগুলো দেওয়া হবে। আপনারা কিন্তু চাইলে এটা এঁচড় দিয়েও করতে পারেন, তার জন্য এঁচড়টাকে আগে সেদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে দেওয়া হলো কুচানো পেঁয়াজ। আর এখানে আমি পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়ন ব্যবহার করেছি, আমার বাড়িতে ছিল বলে। আপনাদের বাড়িতে না থাকলে এখানে নর্মাল পেঁয়াজ যেটা ইউজ করেছি তার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এবার এর মধ্যে দেওয়া হলো কুচি করে কাটা আদা। এটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট দেবে, আর মুখে পড়লে খেতেও খুব সুন্দর লাগবে। আর দেওয়া হয়েছে কুচনো রসুন। এখানে আদা আর রসুন কিন্তু সেম পরিমাণে দেওয়া হয়েছে। আর ঝালের জন্য দেওয়া হলো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে এখানে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাও এই ডিশটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আর সবার শেষে এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে এবার দিলাম একটু গোটা জিরে। গোটা জিরেটা মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আর দেওয়া হলো একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু দেবেন। আপনারা চাইলে কিন্তু এই লঙ্কার গুঁড়োটাকে স্কিপও করতে পারেন, এমনি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেও হবে। আর দেওয়া হলো হিং, এই ধরুন হাফ টিস্পুন মতন। আর সবার শেষে দেওয়া হলো নুন স্বাদ মতো দিয়ে এবার এই সব জিনিসগুলোকে কিন্তু খুব ভালোভাবে একটু মিক্স করতে হবে। নুন দেওয়া হয়েছে বলে এর থেকে কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে, তার জন্য এটাকে আমরা মেখে টেখে কিন্তু 10 মিনিট মতন একটু রেখে দেব। 10 মিনিট পর এর মধ্যে বেসন মিশিয়ে আমরা এবার ভাজবো। তো এবার আমাদের 10 মিনিট হয়ে গেছে। দেখুন এটার মধ্যে থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। আর আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। এবার এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন বেসন। এর মধ্যে কিন্তু আলাদা করে আমরা কোনো জল ব্যবহার করব না। পরিমাণ মতন এখানে বেসন দিয়ে মেখে মেখেই দেখব যে পকোড়াটা কেমন হয়। আর দেওয়া হলো চালের গুঁড়ো, এটাতে একটা ক্রিস্পিনেস দেবে। আর দেওয়া হলো অল্প একটু বেকিং সোডা এটাকে অনেক বেশি খাস্তা আর মুচমুচে করবে। এবার সব উপকরণগুলোকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। পকোড়ার ব্যাটারটা কিন্তু একটু টাইট হবে, যাতে এটা একটা বলের শেপ দেওয়া যায়। দেখুন এরকম একটা বলের শেপ হবে। আপনাদের এই বলের শেপটা আনার জন্য যতটা পরিমাণে বেসন দেওয়ার প্রয়োজন সেই রকম এখানে বেসন ব্যবহার করবেন আন্দাজ মতো। এবার অপর দিকে আমরা এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি।
আমরা এখানে সাদা তেল নিয়েছি, আপনি চাইলে কিন্তু এটাকে সর্ষের তেলও করতে পারেন। একটু ডুবো ফ্রাই করলে ভালো, আমরা এখানে শ্যালো ফ্রাই করছি। তাই একটুখানি সময় নিয়ে এটাকে রান্না করতে হবে, যাতে ভেতর অবধি এটা খুব সুন্দর রান্না হয়ে যায়। এবার পকোড়ার আকারে এরকম একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। আঁচটা কিন্তু এখানে লোতেই রাখা হয়েছে, ফ্লেমটা লোতে আছে। লো ফ্লেমে একটু হালকা আঁচে ভাজলে এটা খুব সুন্দর ভেতর অবধি কুক হয়ে যাবে। তাহলে চলুন আমরা এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিই। আর আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই বৃষ্টির দিনে গরম গরম চায়ের সাথে এরকম একটা ইউনিক পকোড়া থাকলে কিন্তু জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছে। আশা করি খেতে খুব একটা বাজে হবে না, কেননা আমরা এটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখেছি। এটা খুব টেস্টি আর খুবই একটা ইউনিক টেস্ট। তাই বাজারে কাঁঠাল থাকতে থাকতে কিন্তু চটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে দিন বা নিজের বাড়িতে, আর আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের এটা কেমন হলো। আমাদের রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেসিপি একদম শেষ, আমরা সার্ভও করে দিয়েছি। এবার গরম গরম চায়ের সাথে খাওয়ার পালা। আমাদের সাথে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু জয়েন হতে পারেন। আমাদের সব রেসিপিস আপনারা ওখানে দেখতে পাবেন। আর আপনাদের যদি আমাদের সাথে কোনো রকম কথা বলার থাকে তাহলে আমাদেরকে কিন্তু মেলও করতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজও আছে আর আমরা ইনস্টাগ্রামেও রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের কাছে। আমাদের এই চটজলদি রেসিপির সেশনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটাকে লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। নমস্কার।